তো বন্ধুরা, আমি হঠাৎ করে দেখলাম যে আমার হোম থিয়েটার আর চলছে না। এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার এই হোম থিয়েটার চলছে না। তো আমি দেখালাম তোমাদের যে এই একটা হোম থিয়েটার যদি খারাপ হয় তো কি কি খারাপ হতে পারে, ঠিক আছে? আমি হয়তো তোমাদের আগে কোনো শর্ট ভিডিওতে দেখিয়েছি যে আমার এই হোম থিয়েটারে কাজ করছিল হয়তো তখন, কিন্তু এখন চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম না যে কী জন্য বন্ধ হয়ে গেল। তো আমি একবার ঠিক করার টাইমে তোমাদেরও দেখিয়ে দিলাম যে কি খারাপ হতে পারে আর কি, ঠিক আছে? এটা যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছ 12-0-12, এটা আগে একবার রিপেয়ারিং করেছিলাম আমি। তো দুর্ভাগ্যবশত ইউটিউব ছিল না তখন, ওই কারণে আমি তখন এমনি বানিয়েছিলাম আর কি, ঠিক করেছিলাম। আজকে দেখবো যে কি হয়েছে এমন যার জন্য চলছে না। তো আমি তাড়াতাড়ি চেক করে দেখে নিচ্ছি এবং তোমরাও ভিডিও দেখতে থাকো, দেখলে বুঝে যাবে যে কি কি সমস্যা হয়েছে, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের এতবার বলা সত্ত্বেও তোমরা কেন সাবস্ক্রাইব করছো না চ্যানেলটিকে? সাবস্ক্রাইব করে পাশে থাকলে তো আমিও একটু সাহায্য পাই, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আনি। আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছিলাম, ঠিক আছে, কিন্তু সেটা রেকর্ডিংটা আমি করবো ভাবছিলাম, তা সেটাই রেকর্ডিং ভালো আসছে না। ওই জন্য আমি তো করতে পারছি না ওইটাই রেকর্ডিং। নয়তো আমি কেনা মাইক দিয়ে রেকর্ডিং করতাম। ওটা রেকর্ডিংয়ে কীরকম ভলিউমটা আমার ভালো লাগছে না। যা যদিও তোমরা শর্ট ভিডিও দেখে বলবে যে কীভাবে আমি রেকর্ডিং দেখিয়েছি আর কি, তোমাদের বলেছি। তো তোমরা বলো যে আমি ফোনের মাইক দিয়ে করব নাকি কেনা মাইক দিয়ে রেকর্ডিং করব। আমার খুবই খারাপ লাগছে যে আমার এখানে আমার হোম থিয়েটারটা খারাপ হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে চেক করে দেখলাম যে আমার হোম থিয়েটারের ভিতরে ট্রান্সফরমার খারাপ হয়ে গিয়েছে, ঠিক আছে? কিন্তু তোমাদের সবসময় যে ট্রান্সফরমার খারাপ হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আমি একবার রিপেয়ারিং করেছি যেহেতু, ঠিক আছে? এতে আইসি চলে যেতে পারে, তা আইসিটা তোমরা দেখবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো ডাউট হয় তবে তোমরা কমেন্ট করে বলবে। যদি আইসি কী করে চেক করতে হয় তোমরা যদি সেই ভিডিও চাও তো আমি অবশ্যই ঠিক করে দেবো, তোমাদের দেখিয়ে দেবো। আমার তো ট্রান্সফর্মার খারাপ বেরিয়েছে, আমি ফটাফট ট্রান্সফর্মারটা খুলে নিই। আমার নাকটা একটু সমস্যা হচ্ছে, ওই কারণে তোমরা হয়তো একটু খারাপ আওয়াজ শুনতে পাবে হয়তো। বন্ধুরা, আমার চ্যানেলে মাত্র 33টা সাবস্ক্রাইবার। তোমরা একটু সাপোর্ট দেখালে হয়তো আমি একটু গ্রো করতে পারি। আমি হয়তো জানি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, এই 3-4 দিন হচ্ছে। আমাদের বাড়ি পুজো ছিল না, এই জন্য। আর তোমরা যদি ভিডিও দেখতে থাকো তবে একটা জিনিস কমেন্টে বলে যেও, সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো। আমাদের তো বাড়ি সরস্বতী পুজো হয়েছিল। এই ট্রান্সফর্মার খুলতে গিয়ে কিন্তু তোমাদের বড় সমস্যা হবে যদি তোমাদের ট্রান্সফর্মার খারাপ হয়, ঠিক আছে? এটা খুলতে জান বেরিয়ে যাবে পুরো, এর জন্য তোমার হাতটাও কেটে গিয়েছে। তোমরা ভিডিওতে লেগে থাকো, দেখতে পাবে। তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তবু তোমরা সাপোর্ট দেখাও না, এটা খুবই খারাপ লাগে। আমি চাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে, তবুও তোমরা কেউ কিছু করো না।
তবুও আমি ভিডিও ছেড়ে যাব, একটু তোমরা সাপোর্ট দেখালে হয়তো আরও একটু খুশি হয়ে ভিডিও করা যেত, কিন্তু তোমরা তো কেউ করছো না। তবুও আমি ভিডিও ছেড়েই যাব, তোমাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের এই ভিডিওতে কিছু শিক্ষা শিখতে কাজে আসে কোনো জিনিস, ঠিক আছে, তবে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে বলবে যে সরস্বতী পুজো তোমাদের কেমন গেল। আমার তো খুবই ভালো গিয়েছে। তোমরা কি সবাই মিলে ভিডিওতে মাত্র 50টা লাইক করতে পারবে না? এই ভিডিওতে 50টা লাইক আসলে এর পরের ভিডিওতে একটা দুর্দান্ত জিনিস দেখাবো, যেটা পুরো ইউটিউবের ভিতরে মনে হয় কেউ করিনি। সেই প্রজেক্টে কাজ করছি এখন আমি, ঠিক আছে। হঠাৎ করে দেখলাম সরস্বতী পুজোর দিনই আমি চালাচ্ছিলাম হোম থিয়েটার, চালাতে দেখি যে কী হলো, চলছে না, হঠাৎ করে চলছে না। সেইখান থেকেই দেখলাম যে সেই সমস্যা। এই যে আমার ট্রান্সফর্মার অলরেডি খুলে গিয়েছে, ঠিক আছে। এই ট্রান্সফর্মার আমি আগে একবার রিপেয়ারিং করেছিলাম। তোমার যদি কোনো ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় তবে রিপেয়ারিং আমি ভিডিও ছেড়ে দেবো রিপেয়ারিং নিয়ে, যে কী কী খারাপ হয় ভিতরে। তোমরা কিন্তু ফেলে দেবে না, ঠিক আছে। খারাপ তোমার হোম থিয়েটারের যে ট্রান্সফর্মার থাকে ও খারাপ হয় না, কিন্তু বেশিরভাগই ভালো থাকে। আমি এখানে ভালোভাবে খুলে নিয়েছি, একদম পুরো জ্বলে গিয়েছে ভিতর থেকে। আমি জানি আমার দর্শকরা খুবই ভালো, ওরা অবশ্যই আমার 50টা লাইক কমপ্লিট করবে। এই যে তোমার 12 ভোল্টের আউটপুট যে লাইনটার তারগুলো ছিল সেইগুলো ভালো বেরিয়েছে, কিন্তু যে মেন কারেন্টের যে লাইনটা ছিল ওই লাইনে তারগুলো পড়ে গিয়েছে। তো আমি ফটাফট এই তারগুলো এক জায়গায় করে নিচ্ছি। এগুলো তাড়াতাড়ি আমি করে নিচ্ছি আর কি, ঠিক আছে। এই যে আমার গোটানো কমপ্লিট। এবার আমি মেন লাইনের তারগুলো তোমাদের দেখাই কীভাবে বিচ্ছিরিভাবে পুড়ে গিয়েছে একদম। তোমরা দেখে হয়তো আন্দাজ করতে পারছো যে কীরকম অবস্থা। এই দেখো পুরো একদম ছাই হয়ে গিয়েছে। তো আমি আর তো এই তামাগুলো কাজে লাগাতে পারবো না, তামা দেওয়া নেই ঠিকই, অ্যালুমিনিয়াম দেওয়া, তবু অনেকটা। আমি কি করবো, তামাগুলো বের করে নেবো, যাতে এগুলো বিক্রি করে কিছু টাকা আমার আসে আর কি ঘুরে। প্রচুর পরিমাণে তামা বেরিয়েছে। আমি তো দেখলাম যে এটা দিয়ে তো আর আর নতুন করে তৈরি করা তো সম্ভব নয়। তো এবার আমি নিজে হাতে বানাবো ট্রান্সফরমার। তোমরা ভিডিওটাকে যত খুশি শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। যত শেয়ার করবে ততই আমার দর্শক বাড়বে।
এই দেখো এতটার মতো তামা হয়েছে, এখনও আছে, এগুলো আবার গুটিয়ে নেবো আমি পরে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার তো তোমাদের কাছে এটাই চাওয়ার। তবে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো, ঠিক আছে? এর পরের প্রজেক্টে তোমাদের জন্য একটা ভালো রকমের টুল পাম্প নিয়ে আসবো, যেটা অবশ্যই মানে 100% ওয়ার্কিং। আর যে সবার সমস্যা থাকে যে মিনি যে ওয়াটার পাম্প হয়, সেই ওয়াটার পাম্পে তো তোমার মেন সিট বলের সমস্যা থাকে না। তো সেই সিট বল অবশ্যই আমি মানে বানাবো, তোমরা ভিডিওটাকে